দেশের অ্যাথলেটিক্সের কি অবস্থা সেটা বোঝার জন্য এই দৃশ্যপটই যথেষ্ট। ট্র্যাকে ইভেন্ট চলমান, এর মাঝেই হাতাহাতিতে জড়ান অ্যাথলিটরা। বিশৃঙ্খল পরিস্থিতি যখন সামাল দেওয়া দরকার সেটা না করে উল্টো বাইরে থেকে এসে পরিস্থিতি ঘোলাটে করেন কয়েকজন। অ্যাথলেটিক্স ছাপিয়ে বিষয়টা রূপ নেয় মারামারিতে, যে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ফেডারেশন। আজকের যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হোক এটা কেউই বোধহয় আশা করে না। একটা খেলাধুলার ব্যাপার খেলাধুলার মাধ্যমে রাখা দরকার, এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি গণ্ডগোল এটা কোনো মতেই কাম্য নয়। তবে আমরা এটা আমাদের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখব সত্যিকার যদি যে অপরাধী হয় সে অবশ্যই সেটার জন্য সে বহিষ্কৃত হবে। ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্সের ৪০০ মিটার হার্ডলসের পুরুষ ইভেন্টে ৩১ বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর নাজমুল হোসেন। ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ১৯৯৩ সালে নৌবাহিনীর আব্দুর রহিমের গড়া রেকর্ড ভাঙেন তিনি। নারীদের ৪০০ মিটার হার্ডলসে ১.০৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন। তিনি ভেঙেছেন ২০২২ সালে গড়া লিবিয়া খাতুনের রেকর্ড। তবে নারীদের ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ গেছে নৌবাহিনীর ঘরে। ৪৬.৪৩ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে পদক জিতেছেন নৌবাহিনীর শিরিন, সোনিয়া, সুমাইয়া দেওয়ান ও কবিতা রায়। আগের যে রেকর্ড করছে তার সাথে আমার স্টেজ মারামারি হয়েছিল, তারপর তখন ইচ্ছা ছিল যে আমি একটা রেকর্ড করব, তো ইনশাল্লাহ আজকে আমি করতে পারছি। আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল একটা রেকর্ড করা, সেটা আজকে আমি করতে পারছি। এজন্য অবশ্যই নিজেকে অনেক আনন্দ নিজেকে নিয়ে। একই সাথে আমার কোচ এবং বাংলাদেশ সেনাবাহিনী সহপাঠী যারা তারা সবাই আমার জন্য দোয়া করছে, তাদেরকে ধন্যবাদ। এসআই গেমসে একটা পদক অবশ্য আমাদের ছিল 400 মিটার হার্ডলস, যেটা রৌপ্য পদক ছিল সম্ভবত, এটা নঈম স্যারের নৌবাহিনীতে, এবং তার টাইমিং আজকে আমি ব্রেক করলাম। অবশ্যই চেষ্টা থাকবে তার এই পদকটা আমি যেন ওভারটেক করে একটা স্বর্ণ পদক বাংলাদেশকে এনে দিতে পারি। 2 দিনে এখন পর্যন্ত মোট 28টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। 15টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।